নমস্কার বন্ধুরা, আহারে বাহার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে আবারও আরেকটি রেসিপি নিয়ে এসেছি, চিতল মাছের তেল ঝাল। চিতল মাছ প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকেন, তবে আজ আমি আপনাদের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করছি। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। চিতল মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিতল মাছ পেটি, আর এখানে নিয়েছি গাদা। এবার আমি চিতল মাছে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল। এবার নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিতল মাছগুলোকে মাখিয়ে রেখে দেব। এবার মাছগুলো ভেজে নেব। কড়াই গরম করতে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। চিতল মাছ ফেটে যাওয়ার ভয় থাকে, তাই আপনারা ভাজার সময় অবশ্যই সর্ষের তেল মাখিয়ে নেবেন। মাছগুলো এবার লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো রান্না করে নেব। জিরে, হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা রং হওয়ার জন্য দিচ্ছি। দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি এখানে সর্ষে আর পোস্ত আমি বেটে রেখেছিলাম সেটা। সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কোনো মেজারমেন্ট বললাম না, আপনারা আপনাদের মতো পছন্দ মতো নিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। আমি তখন চিনি দিতে ভুলে গেছিলাম, একটু স্বাদ আনার জন্য সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা পছন্দ করলে দেবেন, না করলে না দেবেন। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো কিছুক্ষণ দেওয়ার পরে সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবার মাছ নামিয়ে নেব। আমি মাছ নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।